হচ্ছে কালকের ডালের সাথে আর একটু তো পুঁই শাকের তরকারিটা। সব জামা কাপড় ধুয়ে টুয়ে সব কিছু মেলা হয়ে গেছে, কমপ্লিট হয়ে গেছে, বুঝেছো? তো শুভ সকাল সবাইকে। সবাই কেমন আছো? আশা করি ভালো আছো, সুস্থ আছো। আমিও ভালো আছি, সুস্থ আছি, তোমাদের আশীর্বাদও ভালোবাসা। এখন বাজতে যায় 9:30, আর আমি সকালে ভিডিওটা আপলোড দিয়েছি কিন্তু ভিডিওটা হচ্ছে না, সেজন্য এখন বেরিয়েছি রাস্তার ওখানে যাই। মোটামুটি খানিকটা হয়েছে, আর ওই ছেলে আর বর দুজনে শুয়ে আছে, ঘুমিয়েছে। ডাক দিলাম, দেখা যাক ওরা এসেছে। ও তোমাদের তখন আমি ক্যামেরা করব, আমার ছিল না, চার্জ ছিল না, মনেও ছিল না, জানো তো সকালে। আর সকালে ও ঘুম থেকে মানে ও শুয়ে উঠলেই না আমার বাথরুম যেতে লাগে, ওই জন্য ওখানে বাথরুমের দিকে গেছি আর ভুলেই গেছি। ততক্ষণ ওদের জামা কাপড় সব খোলা হয়ে গেছে আর কি। এসছে সকাল 6টা বাজে, তখন জল ঢেলে এসেছে। আর বেরিয়েছিল মোটামুটি রাত 10টা 12টা 10-15 দিকে বেরিয়েছিল, বুঝেছো? তো সে হচ্ছে ব্যাপার। এই যে রয়েছি এখানে, আর দেখি কি হয় কতক্ষণ। কিন্তু এত রোদ্দুর উঠেছে না, এখানে দাঁড়ানোই কতক্ষণ মুশকিল হয়ে যাবে। আর সবাই মোটামুটি জল ঢালতে গেছে, রাস্তাঘাট সবই ফাঁকা, মানুষজন নেই। আর দেখো রোদ্দুরে গরম লাগছে, কত প্রচুর গরম লাগছে। আজকে সকালবেলা চাটা কিছু খাওয়াইনি, তার জন্য আমি একটু মুড়ি আর আলুর তরকারি নিয়ে বসে পড়লাম, জানো তো। ছেলে কখন খাবে, বর কখন খাবে, দেখা যাক পরে। আমার খিদে পেয়ে গেছে। ওষুধ খাওয়ার পর যখন 1 ঘন্টা অপেক্ষা করতে হয় না কিছু খাওয়ার জন্য, তখন যদি আমি কিছু না খাই না, অটোমেটিক আমার শরীরটা কেমন করে, মাথা ঘোরায়, মানে মনে হচ্ছে জানি পড়ে যাবো, এরকম লাগে আর কি। ঘাড় ফাড়গুলো সব ব্যথা করছে। আসলে কালকে সারা রাত্রির ওরা ছিল না, কিন্তু আমিও কিন্তু ঘুমাইনি। ওদের সঙ্গে সঙ্গে আমিও জেগে বসেছিলাম আর কি। তারপর একবার ভাবছিলাম যে আমি গেলে হয়তো ভালো হতো, কিন্তু ওই যে বললাম মনে একটা কষ্ট দুঃখ যাই হোক আছে আর কি, ওই জন্য আর যাওয়া হয়নি আর কি। তো ছেলে বর সকালবেলা এসে, তোমাদের সেই সময় আমি ক্যামেরা করে দেখাতে পারিনি যে ওরা কখন এসছে। কেন বলো তো, তখন আমার ফোনে একটু চার্জ ছিল না, যার জন্য আর কিছু করাই হয়নি। সকালে চার্জে দিলাম, আর এখন দেখো একে একে সব কাজ করছি। ছেলে পড়তে যাবে, মানে ছেলের পড়া আছে, ছেলে পড়তে চলে যাবে এক্ষুনি। আর ভিডিও আপলোড দিতে গেছিলাম, ওখানে গিয়ে আবার রাস্তা দিয়ে আবার ঘুরে চলে এসেছি। এত কোমর ফোমর ব্যথা করছে যে কি বলবো, তার জন্য চলে এসেছি। তো দিনচর্চার কাজ প্রতিদিন প্রতিনিয়ত করতে হবে। তবে আমাদের এখানে না কোন্নগরে পুরো উৎসবের আমেজ। দুর্গাপুজোতেও মানে মানুষ এত আনন্দ করে না যত না শকুন্তলা কালী পুজোতে আনন্দ করে আর কি। একে একে সবাই করে। তো আমি এসব কাজকর্মগুলো সারবো, ছেলেও বেরিয়ে চলে যাবে। তারপরে কি কি সবজিপাতি এনেছি সেগুলো সবগুলোই তোমাদের সাথে দেখাবো। তো চলো সাথে থাকো। ছেলে গেছে পড়তে, ছেলে গেছে 9:30টায় পড়তে গেছে। আজকে কম্পিউটারে নতুন কিছু শেখাবে, তার জন্য 1 ঘন্টা বেশি হাতে সময় নিয়ে যেতে বলেছে। আর এই যে কর্তামশাই ঘুমাচ্ছে ভস ভস করে, আর আমি একটু শুয়েছিলাম, আমার চোখ লেগে গেছে। বার করি পুঁই শাকটা রান্না করবো। বর বলেছিল যেদিন বাড়ি থাকবো, আজ আবার আলু নেই। বর বলেছিল যেদিন বাড়ি থাকবো সেদিন এই শোকেসটা ঠিক করবো, তাহলে ঘুমিয়েই যাচ্ছে। শাকে আর পাতা নেই মনে হচ্ছে, ডাটা ডাটা হবে। এই যে না গরমকালে, শীতকালে তবু অনেক ব্যাপার নেই, কিন্তু গরমকালে খুব ব্যাপার, জানো তো। গরমকালে সবজিপাতিগুলো খুব ভালো রাখতে হয়। বাজারে গেলে না খুব দেখে শুনে সবজি আনতে হয়। ওই বৃষ্টির জল টল পড়লে সেই সব সবজিগুলো আনলে না একটুও কিন্তু থাকে না, জানো তো। ধনেপাতাগুলো দেখলাম যে দেখছি ভালোই আছে, এবার কতদিন থাকবে, 2-3 দিন হয়ে গেলে তো ধনেপাতাগুলো খারাপ হওয়ার ব্যাপার হয়ে থাকবে। তার ওই পটলগুলো এবার আমার একটু জল ঠসকা আনা হয়ে গেছে আর কি। মানে কি বলো তো, বৃষ্টির জল পড়েছে, বুঝতে পারিনি, জানো তো। কেন বলো তো, উপর থেকে দেখে বেশ চকচক করছিল, তো ভাবছিলাম ভালো হবে। তো বললাম ও কাকাকে যে আমি এনার কাছ থেকে কোনো দিন আর কি নিইনি আর কি, বুঝেছো তো। তাই আমি বললাম কাকা 2 দিন থাকবে তো, আমাদের কিন্তু ফ্রিজ ট্রিজ নেই। বললো হ্যাঁ হ্যাঁ ভালো থাকবে। ও ভালো থাকবে বলে তা ভালো এরকম হলো, বুঝতেই পারলাম না, জানো তো। কি আর করা যাবে, তো যাকগে। তো তাড়াতাড়ি রান্না করে পটলগুলো খেয়ে নিতে হবে। ঢেঁড়সগুলো তবে খুব সুন্দর পেয়েছি এই ভাইয়ের কাছ থেকে। টমেটো নিয়ে এসেছি 25 টাকা, ঢেঁড়স নিয়ে এসেছি 20 টাকা করে। টমেটো 1 কিলো নিয়েছি, ঢেঁড়স 1 কিলো নিয়েছি। ঢেঁড়সের জন্য ব্যাগের মধ্যে রেখে দিচ্ছি। তো নীলা দিদিভাই বলেছে যে এত কষ্ট করে সবজি আনো, সব সবজি খেয়ে। সত্যি কথা বলতে কিচ্ছু ফেলি না, তার কারণ কি বল, শুধু কষ্ট করে আনা না গো দিদিভাই, মানে ফেলতে গেলেও না খুব গায়ে লাগে। আর তারপরে কি বলো তো, আমাদের তো বোঝোই যে অনেক কষ্টের, মানে কি বলবো, একটু একটু জিনিস একটা কেনা অনেক কষ্ট করেই আর কি। যদিও সবাই সেটাই করে, তাহলেও মানে একদম আমি মানে বলে বোঝাতে পারবো না। যেমন অনেক কিছু কথা থাকে যেটা আমি ভিডিওর মাধ্যমে বলতে পারি না বা ভিডিওতে বলি না, জানো তো। যারা মানে মোটামুটি কাছের মানুষ তারা জানে। এমন এমন পরিস্থিতি আছে যেখানে আমার চোখের জল দুবেলা বেরোতে লাগে, কিন্তু আমি যদি ভিডিওতে রোজ কান্নাকাটি করি তবে কি তোমরা দেখবে? দেখবে না, তো ভালোও লাগবে না।
বা আমার কান্না দেখে তোমরা খুব কষ্ট পাবে যারা আমাকে ভালোবাসো। কিন্তু আমি কাদের জন্য বললাম বলো তো? ভালো লাগবে না? যারা আমাকে মানে সব প্রতিদিনই আমাদের ভালো থাকা দেখে তারা হজম করতে পারে না, তাদের জন্য এই কথাটা বললাম। কিন্তু যারা আমার ভালোবাসার মানুষ তাদের কিন্তু আমার চোখের জল দেখলে তাদের কষ্ট লাগে। আমি জানি তারা অন্তর থেকে আমার জন্য কষ্ট পায়। যেমন কিছু দিদিভাই পেয়েছি যাদের এই সোশ্যাল মিডিয়াতে এসে, যাদের আমার কাছে ভগবানের কাছে আমি অতি কৃতজ্ঞ যে তারা তাদের মতন মানুষদের আমার জীবনে পাঠিয়েছে আমার এত ভালোবাসার জন্য। এটাও তো টাকা পয়সা দিয়ে পাওয়া যায় না, তাই না? তো সেই হচ্ছে ব্যাপার। সবজি পাতিগুলো সব একে একে রেখে নিলাম, এবার একে একে সব কিছু বসাবো। কী রান্না করব ভেবেছিলাম একরকম, হয়ে গেল আর এক রকম। কুন্দুরিগুলো জলে ভিজিয়েছিলাম, ভেবেছিলাম আজকে রান্না করব। তো কুন্দুরিগুলো আর করব না, করব এখানে পটল দিয়ে হচ্ছে তোমার পোস্ত দিয়ে করব। আর এখানে আম সেদ্ধ করব, আমটা একটু ডালে দেবো আরেকটু ডাল সেদ্ধ করব, বুঝেছো তো? ডাল সেদ্ধ করে ওই আর ডাল আম দিয়ে দুটো দিয়ে ওই ডালটাকে একটু বেশি করে করবো। বা এটাও হতে পারে ওই ডালটাকে রেখে দিতে পারি, আবার নতুন করে এই ডালটাও করতে পারি। যে কোনো একটা আসলে করতেই পারি আর কি, দেখা যাক। তবে ভীষণ আমার ইচ্ছা, জানো তো একটা জিনিস কি হয়, নিরামিষের আগের দিন বা নিরামিষের দিন এমনও দিন যায় যখন আমার ইচ্ছা, মানে আমি তো অনেকটা খেতে পারি না, আমার রাতের বেলা বেশি কষ্ট হয়। তখন কী হয় বলো তো? যদি একটু ফ্রিজ থাকে একটু রেখে দিতে পারলে না অনেকটা আরাম হয়, জানো তো? কিন্তু যেহেতু ফ্রিজ নেই না, মানে না চাইতেও বেশি জোর করে খেতে হয়। দেখো মানুষেরই তো হাত মাপের, কতটুকুনি কি মাপে বানাবো বলো তো? কোনো দিন যেদিন কম বানাই সেদিন এত কম হয়, রাতের বেলা কী দিয়ে খাবো ঠিক থাকে না। আবার যেদিনকার একটু বেশি বানাই সেদিন গিয়ে আবার দেখা যায় যে এগুলো থেকে যায়। কিন্তু ওই যে ফ্রিজটা থাকলে, তবে ফ্রিজে রেখে খাওয়া ভালো না, তোমরা অনেকেই বলো, কিন্তু তাও অনেকটাই সুবিধা। এই যে গ্যাস নিয়ে, গ্যাসের এখন সমস্যা, তরকারিগুলো গরম করতে হয়, সেটাও তো একটা সমস্যা বলো, তাই না? কারেন্টের বিল তো পড়বেই, কিন্তু ফ্রিজটার মধ্যে নানা রকম সুবিধা পাওয়া যায়। কাঁচা মাছ নিয়ে এসে রাখা যায়, যেদিন আমি যেতে পারলাম না সেদিন মানে করলো, বা শরীর খারাপ ভালো মন্দ, বা অত দূর যেহেতু মাছ আনতে যাই, একদিন মাছটা নিয়ে আসলাম, 3-4 দিন হয়ে গেল আর কি। তারপরে এই সবজিপাতি রাখা, ঠান্ডা জল রাখা, বা এই সময় প্রচুর ইচ্ছা করে একটু আইসক্রিম খেতে। বাইরের আইসক্রিম তো অনেক দাম জানো, ওটা একটু দুধ একটু মানে কি সব কিছু দিয়ে একটু ঘরে করলে একটু বেশ খাওয়া যায়, অনেকগুলো হবে 2-4 দিন ধরে মানে অনেক কিছু, অনেক ব্যাপার থাকে না, সেগুলো হয়ে ওঠে না আর কি। যাকে তো একদিন সব হবে। তোমরা সব সময় বলো, সব দিদিভাই বলো যে হ্যাঁ শিবানী তোমার সব হবে, একটু ধৈর্য ধরো। তো ধৈর্য ধরেই আছি, তোমাদের অপেক্ষায় আছি। তবে একটা জিনিসের জন্য খুব দৌড়াদৌড়ি করছি, যদি এটা সাকসেস হয় তাহলেই তোমাদের কাছে আমি জানাবো, যদি সাকসেস না করতে পারি জানাবো না। সামনেই ছেলের রেজাল্ট আছে, বুঝতে পারো ছেলেরও ভর্তি করার ব্যাপার আছে। কিন্তু কি বলো তো, ছেলেকে যে ভর্তি করব, ছেলের রেজাল্ট কতটা কি ভালো হবে জানি না। তার কারণ হচ্ছে 3 মাসের মধ্যে ছেলেদের সিলেবাস শেষ করতে হয়েছে। তোমরা অনেকেই দেখেছো, খবরের মাধ্যমেই আনতে পেরেছো আর কি, আবার তো সোশ্যাল মিডিয়া আছে। অধিকাংশ বাচ্চারই পরীক্ষার রেজাল্ট কিন্তু ভালো হয়নি, আনন্দবাজার পত্রিকায় সমস্ত জায়গায় কিন্তু দিয়ে দিচ্ছে। অধিকাংশ বাচ্চারই কিন্তু পরীক্ষার কিন্তু নম্বর পাবে কি করে বলো না? 3 মাসের মধ্যে পুজো গেছে, কালী পুজো, দুর্গা পুজো এগুলো গেছে, তখন তো স্যাররা বাড়ির পড়ায়নি। আর ওরা নিজেরা কী করে পড়বা স্কুলে? এই সেমিস্টারের পরে, সেপ্টেম্বর মাসে সেমিস্টারের পরে ফাইনাল পরীক্ষার মধ্যে একদিনও স্কুল হয়নি, একদিনও কোনো স্কুল, শুধু আমাদের স্কুল বলে না, কোনো স্কুলই হয়নি। কেন? তারপরে ডিসেম্বর মাসে ছুটি গেছে, তারপরে তোমার ওই দুর্গাপুজো, অক্টোবর মাসে দুর্গাপুজো, কালী পুজো, লক্ষ্মী পুজো, হ্যান পুজো ত্যান পুজো করতে করতে গেছে। তো স্কুল একদিনও হয়নি। স্কুলে গেলে একরকম পড়া হয়, তা বাড়ির স্যাররা যা পেরেছে, যেটুকু পেরেছে করেছে, তার মধ্যে ছেলেরা কত ভালো নাম্বার রান্না করবো। এই যে পুঁই শাক দিয়ে, কুমড়ো দিয়ে তরকারি করবো, আলু দিয়ে। আর কুন্দুরিটা ভিজিয়েছিলাম ভাজবো করে, এটা আজকে ভাজবো না। পটলগুলো দেখো, আমি এতবার বললাম যে দাদা পটলগুলো ভালো হবে তো, আমাকে তাহলে দাও 1 কিলো। পটলগুলো জল ঠসকা পটল দিয়েছে, তার 2 দিন ধরে যেহেতু বৃষ্টি হচ্ছিল, বুঝেছো, সেই জন্য পটলগুলো কেটে কুটে দেখি একটু পোস্ত আছে, পোস্ত দিয়ে করব। আর পটলের খোসাটা ভাবছি বাটবো। আর আলু সেদ্ধর কথা এখনও ভাবিনি। আর যে ডালে একটু আম দিলাম, টকটা কম হয়েছিল, দিয়ে ফুটছে, এখানে একটু ফোড়ন দেবো। চলো ফোড়নটা দিই। শুকনো লঙ্কা, কালো জিরা, কাঁচা লঙ্কা দিয়ে পটলের খোসাটা বাটবো। এখানে বেটেছি সর্ষে, পুঁই শাকে দেবো। আর এখানে বেটেছি হচ্ছে পোস্ত আর কাঁচা লঙ্কা, যেটা হচ্ছে পটলে দেবো। আর চাল ধোয়া হয়নি, বাটি খালি করেছি, চাল ধোবো, ওটা তো ডাল ছিল, ভেজে আনলাম। আর এই পটলগুলো দিয়ে দিয়েছি ভাজবি, এটাকে পোস্ত দিয়ে করব। আর খানিকটা পোস্ত রোদ্দুরে দিয়েছি, বুঝেছো। এখন না সেই আগের মতো আর পোস্তর গন্ধ নেই, তবে ভেবো না পোস্ত আমি নিজে কিনে এনে খাচ্ছি। সুতপা দিয়ে দিয়েছিল, সেখান থেকে আমি বাঁচিয়ে রেখেছিলাম, বুঝেছো। এই যে বসিয়ে দিয়েছি, পটল পোস্ত হলো, আর ভাত বসাবো এখন, দিয়ে কটা শর্ট ভিডিও করব। আর পোস্তটা বেশি হয়ে গেল নাকি বুঝতে পারছি না, মাখা মাখা হলো। যাই হোক, বুঝতে পারিনি আন্দাজ নাকি এরকমই খায় জানি না। তো চলো দেখা যাক। পোস্তটা যখন একটু ঝোল ঝোল ছিল, তারপরে তো যেই মানে চাপা দিয়ে রেখেছি,
আর একটু তেল দিয়ে, কাঁচা তেল দিয়ে অমনি দেখছি যে একদম পুরো টেনে টান টান হয়ে গেছে। এই দেখো, জানি না কেমন হয়েছে, ছেলেকে একটু চামচিতে খাই। দেখাও, লাইটটা জ্বালাই নি, দেখতে কিন্তু ভালো হয়েছে, খারাপ হয়নি। তো ওই পটলগুলো নষ্ট হচ্ছিল সেই জন্য। আর এখন হচ্ছে এই যে পটলের খোসাটা বাটবো, আর ভাত মনে হয়ে বাটা গেছে, বলো ভাজবো। হ্যাঁ ওই যাই হোক। আর এই যে যে আম শরবত করে দিলাম বরকে, বক বক করে তো ঘুম থেকে তুললাম, কেন অপুরান্ত ঘুমাচ্ছিল, আর ঘুমালে তো কিছুতেই ওঠে না, বুঝছো তো, নাক ডেকে যাচ্ছে, আর ওর নাক ডাকা দেখে কেন মাথা গরম। তো এখানে ছেলে বলছিল, আর এখানে আমি বলছিলাম যে দেখ তোর বাবা বলেছিল শোকেসটা, তো আসল কথা না, আমার বরের মশাইয়ের এমনি শরীরটা খারাপ, জ্বর ঠান্ডা লেগে আছে, যেহেতু মানসিকের পুজো ছিল সেই জন্যে গেছে, নাহলে হয়তো এবছর যেত না জল ঢালতে, কেন ওর ভীষণ ঠান্ডা লেগে আছে। আবার সারা রাত্রির জল মানে চান করে থাকা, জানি মায়ের আশীর্বাদ দয়ায় কোনো সময় কিছুই হয় না, ছেলেকে বসেই বলছিলাম। আর বললাম বাবা তুই চান করবি না, এখন তো চান করবি না, মাথা গঙ্গায় চান করলে না সেদিন না মাথার উপর থেকে জল দিয়ে চান করতে নেই, সে ভাটায় চান করো আর জোয়ারেই চান করো, মা গঙ্গা নাকি মাথা থেকে নেমে যায়, সেজন্য গা ধুতে পারো কিন্তু চান করতে নেই। তো বললো বাবা করবে না, বলছি বাবা করলে হয়তো পরে করবে, তুমি করে আসো। তো বলছে আমি 4টে নাগাদ বেরোবো, কেন এত ভিড় হয়ে যাবে, তখন আর সাইকেল নিয়ে যেতে পারবো না, তুমি খাওয়া দাওয়া করে চলে যাও, তাহলে অল্প ভিড়ে গেলে আমিও নিশ্চিন্ত হই আর কি। তো এখানে দেখো পটলের খোসা বাটাটা এখানে বসিয়েছি, আর বিশ্বাস করে এতটা দারুণ হয়েছে, খেতে টেস্ট হয়েছে না, তোমাদের বলে বোঝাতে পারবো না। তবে এর মধ্যে একটু কুমড়ো পাতা দেওয়ার ইচ্ছে ছিল, কিন্তু দিতে পারলাম না, অন্য একদিন কুমড়ো পাতা বাটবো। পুঁই শাকের তরকারি এখানে হচ্ছে, তোমাদের দেখাতে পারিনি, দিদি ফোন করেছিল, এই যে পুজো হচ্ছে, সে রাতে পুজো দেবে, আর এখনই লাইন দিয়েছে, মানে 12টা কি 12:30টার সময় লাইনে দাঁড়িয়েছে আর কি। ওর দিদির মেয়ে মানে আমার ভাগ্নিও হচ্ছে, সে উপোস করেছে ওর মায়ের সাথে নির্জলা, তাই বললো ফোন করেছিল, ও ফোন করেছিল, তাই জন্য কথা বললাম। আর বললো যে উপোস করেছে, আমাকে বলছে তুই কর, তোর এই ভগবান ভালো দিন দেবে। আমি বললাম ভগবান আমার কথা শোনে না, আমার কষ্ট দেখেও না, আমার কথা শোনে না, হাত ধোবো দেখো, ভুলে গেছি তোমাদের সাথে কথা বলতে বলতে। তো মনের কষ্ট মনেই, কি আর করা যাবে জানি না, এমনিও ভাল লাগে না। সন্ধ্যেবেলা যাবো, তোমাদের দেখাবো যতটা পার, যদি যাই তো বৃষ্টি সন্ধ্যার দিকে গিয়ে লাভ নেই, রাতের দিক করে ছেলে হচ্ছে যাবে 4টের সময়, খেয়ে দিয়ে চলে যাবে, ও কাল আসবে সকালবেলা। আর আমার দিদিরা রাতে ঠাকুর যখন মা আসে ওটাও দেখে, আবার যখন মাকে বিদায় তখনও বিদায় জানা দেয়, কিন্তু আমার হয় না, আমাদের হয় না এই জন্যেই যে আমাদের বাড়ি থেকে অনেকটা দূর, ওদের বাড়িতে কাছে, এই জন্যে। আর গরম, প্রচুর গরম। আমাকে বলছে তুইও আসতে পারতি ওদের সাথে জল ঢালতে, বলে যেতি মাকে, যে আমি অনেকবার বলেছি, মা আমার কথা শোনা না, অনেক বলেছি। পুঁই শাকের পাতা নেই ঠিক কথা, জান, আর বড়িটা দিতেও ভুলে গেছি, ছেলে খুব ভালোবাসে টক, মানে টকের ডালের সাথে পুঁই শাকের তরকারি। আমি জানি তোমরা অনেকে বলে পুঁই শাকটা নিরামিষ, মানে নিরামিষ না আমিষ, কিন্তু কিছু করার ছিল না, যে পুঁই শাকটা খেতেই হতো, ডাঁটাটা দিয়ে খেতেই হতো, 2-1টা পাতা পেয়েছি, বাকি তো পাতাই পাইনি। দেখো আজকের সব রান্না বান্না খাওয়া দাওয়া, আর হচ্ছে ওখানে বর বসে আছে, রাতের এই যে আলুর তরকারি কতটা গরম করে রেখেছে, কে খাবে দেখি কি কি রান্না হয়েছে, চলো তোমাদের এক নজর দেখাই। আজকে হয়েছে এখানে হচ্ছে ভাত হয়েছে, সাদা ভাত হয়েছে, ওখানে হচ্ছে কালকের ডালের সাথে আর একটু তো আম দিয়ে করলাম, দেখলে টক করলাম, তার সাথে হচ্ছে পটল পোস্ত, ওখানে হচ্ছে পুঁই শাকের তরকারি, তার সাথে হচ্ছে পটলের খোসা বাটা। আর ভেবেছিলাম পুঁই শাকের তরকারিতে একটু বড়ি দেবো, তো বড়ি গেছি ভুলে, বুঝেছো, বড়ি একদম ভুলে গেছি বড়ি দিতে। বড়ি দিয়ে পুঁই শাকের তরকারি করলে টকের ডালের সাথে ছেলে খুব ভালো খায়, বুঝেছো। এই যে হচ্ছে আজকে আমাদের খাওয়া দাওয়া, ছেলে খেয়ে দিয়ে বেরিয়ে যাবে। বাসন কোসন সব মেজে নিয়েছি, আর আমার জন্য একটু পোস্ত বাটা রেখেছি, কাঁচা তেল দিয়ে খাবো, সবাই খায়, দেখে আমি খেয়ে দেখবো। বর আর ছেলে খেয়ে নিয়েছে, তারপর দেখো আমি খেতে বসছি, আর এখানে বর জল খাচ্ছে, বলছি তাই কি সুন্দর তুমি খেয়ে দিয়ে উঠে গেলে বলো তো। তো বর বলছে তুমি তো খাবে, আমি খাবো, কিন্তু এখনও কত কাজ আছে। তো ছেলে বললো মা একটু ক্যামেরা করি, আর এখানে না বসে যখন খাই এত মশা আসলা পিঁপড়ে, আরে দেখো আমি বরকে দেখছি, আর বর আমাকে হাসিয়ে যাচ্ছে, আমি রেগে গেলে না তখন আমার বর কন্টিনিউ আমাকে হাসাতে থাকে। শুভ সন্ধ্যা সবাইকে, সবাই কেমন আছো? আজকে তো কালকে সারা রাত ঘুম হয়নি, ভালো করে ভিডিও আজকে করতেও পারিনি, জানো তো। যাবো, ছেলে কিছু ভিডিও পাঠিয়েছে, ছেলে তো গেছেই, মা আসছে, আর আমাদের এই কোন্নগরের সব মন্দিরে পুজো আজকেই হবে,
তাই জন্য সব মা একই রকম। তা মা আসছে সেই ভিডিওটা পাঠিয়েছে, আর অন্য মারা আসছে সেই ভিডিও পাঠিয়েছে, আর বর করেছে চা, ওই যে সন্ধে দিয়েছে। আমরাও যাব, তো আমরা কখন যাই দেখি। কখন যাবে গো? এখন যাবে? কখন যাবে? আগের বছরের মতো খেয়ে দে। এখন গেলে তো সাইকেল গ্যারেজে রাখা যাবে না, রাতে গেলে তো আবার বলি তো তখন চারিদিকে মাখামাখি, তাই তো। তো এই হচ্ছে ব্যাপার। তো দেখি কখন যাই, যাবো একটু এই করে যাবো। কি যাই, ওয়েদার কেমন আছে দেখি। তবে আজকে ওয়েদার ঠান্ডা আছে মনে হয়, না? তো চলো চাটা খাই, মুখ চুকু জল দিয়ে আসি। তো তোমাদের আগেই বলে দিই, এই ভিডিওটা কিন্তু আমার ছেলে করেছে, আর এই ভিডিওটা হচ্ছে বিকালবেলা করেছে, যেহেতু 4টার সময় চলে গেছে। মাকে দর্শন করতে পেরেছে, ওর বন্ধুদের সাথে এখানে সব আছে, এই যে দেখতে পাচ্ছ এদের বাড়িতেই থাকবে আজকে রাতে। আর ওকে বলেছিলাম বাবা যতটা পারবি ভিডিও করতে। এমনই ভাগ্য, মা হচ্ছে কি বলবো, যে মানে ওই টাইমে বেরিয়েছে রাস্তা, দেখছে মা ওই টাইমে আসবে। তবে এই যে দেখতে পাচ্ছি এই দুটো মা, আমাদের পুরো কোন্নগর জুড়ে কিন্তু আমাদের আজকে কিন্তু পুজো, আর সমস্ত মা কিন্তু একরকম দেখতে, আর সমস্ত বন্ধু। আর রাস্তার দুপাশে কত রকম মানুষ দাঁড়িয়ে আছে শুধু মা শকুন্তলাকে দর্শন করবে বলে আর কি। তো অনেকেই আছে মা আসে সেটাও দর্শন করে, আবার মাকে বিদায় দিতে যায়, জানো তো। যাদের বাড়ি ওইখানে, যাদের কোন্নগরের মানে ওপারে বাড়ি, তারা সবাই এই সুবিধাটা পায়। কিন্তু আমাদের বাড়ি যেহেতু অনেকটা দূরে, সেহেতু আমাদের যে কোনো একটা সময় গিয়ে আমরা মানে দর্শন করি আর কি। এ দেখো মা আসছে, কত লোকের সমাগম, কত লোক, কত ভিড়, হাজার হাজার মানুষ। শুধু মায়ের কাছে একটাই মানে কামনা, মা তুমি সবার ভালো করো, মঙ্গল করো। এই হচ্ছে কথা। আমার দিদিরা তোমাকে তো বললাম যে সেই সকালে গিয়ে লাইন দিয়েছে, ওরা খুব মানে, জানো তো, আমার জামাইবাবু খুব মানে। আর মানে আমার জামাইবাবু বলেও কথা না, সবাই কিন্তু খুব মানে। তো এই যে মার কাছে তোমরা সবাই যার যা মনের ইচ্ছা সমস্ত কিছু চাও, মা কিন্তু সবার ইচ্ছা পূরণ করে। মা কিন্তু এই আজকে একদিনের জন্য আসে, কিন্তু সারা বছর কিন্তু বেদিতেই কিন্তু পুজো হয়। আর এই ভিডিওগুলো করে কিন্তু ছেলে আমাকে পাঠিয়ে দিয়েছিল, যার জন্য আমি তোমাদের দিতে পারছি। আর কত কত মানুষের ঢল, বুঝতে পারছো, দুপাশে মানুষ দাঁড়িয়ে আছে, তারপরেও কিন্তু এই দেখো মানুষ দেখো কি হারে পরিমাণে যাচ্ছে। দেখো এইটা দেখেই তোমরা বুঝতে পারবে যে মা কতটা জাগ্রত। দেখো শয়ে শয়ে হাজারে হাজারে মানুষ কিন্তু মা আসছে, সেই সময় এত ভিড়। আর এইটা হচ্ছে আর একটা ঠাকুর, তোমাদের বললাম যে আমাদের কোন্নগরে কিন্তু আজকের কিন্তু এই যে আজকের রাতে কিন্তু প্রচুর পুরো কোন্নগরটা জুড়ে কিন্তু এই মানে পুজো হয়, কালীমার পুজো হয়। আর কালী পুজোর থেকেও বেশি হয়, যেমন দুর্গাপুজোর সময় যে কালী পূজা, তার থেকেও সময় এই সময়টা বেশি হয়। আর এই সমস্ত মাকে কিন্তু দেখতে একই রকম। তো আমরাও যাব, তো তোমাদের সাথে সেটাও শেয়ার করবো। আর ছেলেকে বলেছি সবটাই তুলে আনতে, তো বাকি যতটা পারবো তোমাদের সাথে দেখাবো। চলো। বর বসেছে, তরকারি গরম করতে হয়নি, সোনা গরম ফুটেছে তো, ভালো করে ফুটেছে, নামিয়ে দাও। ওইভাবে গ্যাসটা বন্ধ করে দাও, তাহলেই হবে, ওইভাবে রেখে দাও, তলায় লাগেনি তো। তো বরকে বললাম তুমি তরকারিটা গরম করো, আমি ভিডিও এডিট করছি আর কি। আমরা যাব, বেরোবো। আবার বর, তোমার গেঞ্জিটা তো পিছন দিকে অনেক ফেটে গেছে সোনা। তা আমরা বেরোবো হচ্ছে ঠাকুর দেখতে। ছেলে তো গেছেই, আর কিছু ভিডিও ছেলে তুলেছে মায়ের আসার। আর পুরো কোন্নগর জুড়ে আমাদের পুজো হচ্ছে আর কি। তো খেয়ে দিয়ে যাবো। আজকে আমাদের রাতে ভাতই আছে, ভাত খাওয়ার আছে, ভাতই খাবো। মশা ধরছে না? তো চলো আমি ভিডিওটা আগে এডিট করি, তারপর যাবো। আজ রাতে দুজনে আমরা একসাথে খেতে বসেছি। ছেলে যেহেতু না, ছেলে ওখানে খাবে, ছেলেকে ফোন করলাম। ওখানে ছেলে লুচি, কুমড়ো আলুর ছক্কা, পনির, ফুলকপি, সব ছোলার ডাল, সব রান্না হয়েছে। অত কিছু তো খাইনি, ও যা খেয়েছে বললাম বাড়ি এসে তোমাকে বলবো, এখানে আর বলতে পারছি না। তো এখানে দুজনে খেতে বসেছি। আর এই জিনিসটাই আমি জানি সারা জীবন ভগবানের কাছে প্রার্থনা করি যেন থাকে। আমাদের পরিবার যেন সবসময় টাকা পয়সা কম হলে হাসি খুশি আনন্দে যেন আমরা থাকতে পারি। তো এখানে বরকে বলছি কী নেবো, যেহেতু ছেলে বলেছে দুপুরবেলা যে মা পোস্ত তরকারিটা এতটা ভালো হয়েছে, রুটি দিয়ে খেলে খুব ভালো হতো। তো বড় ওই জন্য অল্প করে নিয়ে বলছে যে অল্প করে নিয়ে বাকিটা ওর জন্য গরম করে রেখে দেবো, কালকে আসবে, সকালবেলা পারলে 2টো রুটি করে দিও, দিয়ে ও পোস্ত দিয়ে মানে রুটি দিয়ে খাবে। এমনিতে ছেলে পোস্ত রুটি খেতে খুব ভালোবাসে। তো এখানে বসে আমরা খাচ্ছিলাম, কথা বলছিলাম, হাসাহাসি করছিলাম। তো সত্যি কথা বলতে কি বলো তো, অনেক মানুষ আছে যারা হচ্ছে মানে কি বলো তো, যে নিজেরা একা একা কোথাও যেতে খুব ভালোবাসে, বর ও দরকার পড়ে না। কিন্তু এই মানুষটা তো আমার কাছে আছে, আর এর তো বন্ধু বান্ধব কেউ নেই। আমি যদি এর সাথে না থাকি তো কে থাকবে বলো, তাই না? ওটা পার করে গেছে, আমরা রেডি হয়ে গেছি, আমি রেডি হয়েছি, বর রেডি হয়েছে। বর সাইকেল তুলছে, ছেলের সাইকেল তো নেই, ছেলে তো সাইকেল নিয়ে গেছে। এই যে আমরা যাচ্ছি হচ্ছে ঠাকুর দেখতে আর কি। এই যে বরমশাই রেডি হচ্ছে, জুতো তুলছে, সাইকেল তুলবে, আর দুজনে হাঁটতে হাঁটতে এখন টুকটুক করে যাবে। 11টা পার করে গেছে, এখন পৌঁছে বাড়ি আসতে তারা 2টো 2:30 বাজবে আর কি। কালকে সারা রাত্রির বর ঘুমায়নি, আবার আজকে ঘুমাবে না, বুঝতেই পারো। দেখি চিরুনিটা দিয়ে একটু মাথাটা, এখানে চুলগুলো বেরিয়ে যাচ্ছে। হ্যাঁ,
প্রচুর ভিড় হবে, প্রচুর ভিড় হবে, জানো না। তো চলো দেখতে থাকো আর দেখাবো তোমাদের। 12টা বেজে পার করে গেছে, রাস্তাতে যেমন লোক তেমন গাড়ি, মনেই হচ্ছে না যে রাত 12টা বেজে গেছে, তাই না? ওই দেখো শুধু গাড়ি গাড়ি ভর্তি গাড়ি, মনেই হচ্ছে না যে রাত, মনে হচ্ছে সবে সন্ধে সন্ধে। গান চলছে দাঁড়াও। প্রায় রাত্রির এখন 1টা বাজতে যায়, বুঝেছো? তার এখান দিয়ে আমরা যখন যাচ্ছি পুরো এটা স্টেশন, আর এখানেই যাচ্ছে কি বলো তো, বাজনা বাজিয়ে বড় বড় রাম ছাগল যাচ্ছে, পুলিশ রয়েছে, সিকিউরিটি রয়েছে, দেখতেই পাচ্ছ। সব যাচ্ছে হচ্ছে মেলার, মানে বুঝতেই পারো। আর বাকিটা আমি বললাম না যদি কোনো গাইডলাইন আসে সেই জন্য। তো ছাগল কেন নিয়ে যায় সেটা তো তোমরা বুঝে গেছো। আর এখানে কি হয়েছে দেখো, আমার না ফটাস করে উপর দিয়ে কোনো পাখি না কাক কিছু পটি করে দিয়েছে, যেটা আমি বাড়িতে গিয়ে তোমাদের বলবো। এখন আমি বাড়িতে যত রাতেই যাই না কেন, বাড়িতে কিন্তু অত রাতে গিয়ে আমি চান করবো। আর এই প্রথমেই মেলার ফার্স্টে দেখো লাইটিংটা, আর এত রাতেও কিন্তু ভিড়। এরপরে আরও ভিড় হবে যখন মাকে বিসর্জনের পথে যাবে না, তখন ভিড়টা আরও বেশি হবে। মা আসার সময় যেমন ভিড় হয়, রাত 1টার সময়ও মানুষের এত সমাগম, মন্দিরের কাছে গেলে তো আরও বেশি। মানে আমরা স্টেশন থেকে হাঁটতে শুরু করেছি, স্টেশনের একটু পর থেকেই কিন্তু আমাদের মেলা শুরু হয়। অসংখ্য মানে কি মেলা বসে আর কি। এখানে দেখো বড় এলইডি লাগিয়েছে, তার কারণ অনেক ছোট বাচ্চা বা বয়স্ক মানুষরা ওই ঠাকুরের মায়ের সামনে গিয়ে ভালো করে দর্শন করতে পারে না, যেহেতু মন্দিরের সামনে তো ভালো করে দর্শন করাই যায় না, কিন্তু সাইড দিয়ে আমরা দর্শন করি। আর মন্দিরের সামনে না মানে ক্যামেরাটা করা কখন যায় বলো, এখন যেহেতু ওই যে বললাম ছাগলগুলো হচ্ছে না, তো এখন হচ্ছে ক্যামেরা করা যাবে না। আমি ক্যামেরা করছিলাম, তোমরা দেখলেই বুঝতে পারবে, হাত থেকে আমার ফোনটা নিয়ে নিচ্ছিল, বললো না এখন ক্যামেরা করো না। এই যে আমি মন্দিরের সামনে এবছর বলেছি দেখবো মাকে সামনে থেকে, তো সামনে এসেছি, এই দেখতে পাচ্ছ হাত দিয়ে এখানে এই কেন্দ্রীয় বাহিনী আমার ফোনটা নিয়ে নিচ্ছিল। তারপরে বললাম ঠিক আছে বন্ধ করে দিই। তারপরে চলে আসলাম সাইড, এটা আমি সাইডে এসেছি। সামনে কতটা ভিড় হতে পারে ভাবো, যে সাইডে এতটা ভিড়, এই পাশে সাইডে যেমন ভিড়, ওই পাশে সাইডেও ততটাই কিন্তু ভিড়। যতটা পাচ্ছি তোমাদের সাথে দর্শন করানোর চেষ্টা করছি আর কি। এই দেখো মন্দিরের পিছনে অসংখ্য আছে ঠাকুরমশাই আছে, যারা প্রতি মানে শনি মঙ্গলবার এমন পুজো করে। আর এটা প্রতি শনি মঙ্গলবার সব দিন পুজো হয়। তো আমরা মোটামুটি দর্শন করেছি, এবার একটু চন্দ্রমৃত্যু নেবো, এবার একটু প্রসাদ চাইবো, যদি পাই তো নিয়ে বাড়ি যাবো। কোন দিক দিয়ে যাবে? এদিক দিয়ে মাঠে ঢুকে পড়ে। তো দেখো বড়মশাইকে ফোনটা ক্যামেরাটা দিয়ে আমি তোমাদের একটুখানি দেখিয়ে চলে গেছিলাম মন্দিরের এখানে। এই সময় সন্ধ্যের দিকে চন্দ্রমৃত্যুর জন্য প্রচুর এখানে ভিড় হয়। দেখো আমি মায়ের একটু আশীর্বাদী ফুল আনতে গেছি, তারপর এখানে প্রসাদও দিয়ে দিয়েছে। আর এখানে আমি বরকে বলছিলাম তুমি কি চন্দ্রমৃত্যু খাবে, তারপর আমরা ওখানে চন্দ্রমৃত্যু খেয়ে এখান থেকে বেরিয়ে চলে এসেছি। আর দেখো কত মেলায় কত কত খাবারের দোকান, কিন্তু দাম সেই। যদি পকেটে পয়সা থাকে তাহলে মেলা ঘুরে মজা আছে, পকেটে না পয়সা না থাকলে মেলা ঘুরে মজা নেই। তবে আমাদের কোন্নগর কিন্তু উৎসবের মেজাজ, কিন্তু বেশ উৎসব। কিছু মানুষ আছে যারা অনেক এইটা সারা বছরের ইনকামটা করতে পারবে, আর কিছু মানুষ আছে সারা বছর ধরে একটু একটু করে জোগাড় করে রাখে এই মেলার সময় পুজোর সময় খরচা করার জন্য। চারিদিকে প্রচুর নাগরদোলা, আজকে আর ঢুকতে পারছি না, যদি কোনো দিন আসতে পারি তো তোমাদের দেখাবো। আর আমার ভিডিও এই অবধি করা কমপ্লিট, এরপরে ছেলে করবে। আর এইখানে দেখো প্রসাদ দিচ্ছিলো, বললাম না সারা কোন্নগর জুড়ে আমাদের আজ কালী পুজো এখানে হচ্ছে, প্রতিটা মন্দিরে মন্দিরেই হচ্ছে আর কি। তো এখানে দেখো আমি ঠাকুরের যে ফল প্রসাদ মা আশীর্বাদী পেয়েছি, সেগুলো আমি এখানে দেখতে পাচ্ছ শাড়ির আঁচলের মধ্যে পেঁচিয়ে নিয়েছি আর কি। নিয়ে প্রসাদটা ভালো করে ধরে নিয়ে আমি আবার এখানে খিচুড়ি প্রসাদটা খেয়ে নিচ্ছি। আমার মানে খেয়ে দিয়ে এসেছি, হেঁটে এসেছি, তারপরেও কিন্তু প্রচণ্ড খিদে পেয়ে গেছে। তারপরে প্রসাদ পেয়েছি, প্রসাদ তো আমি যেন ভোগ প্রসাদ খেতে না পারলে আমার ভালো লাগে না, তো এই জন্য প্রসাদ। আর এটা দেখো, এটা আগের বছর তোমাদের দেখিয়েছিলাম, ছেলে কিন্তু অনেক যত মানে মা বিসর্জন মানে হয়েছিল সবটাই তোমাদের দেখাতে পেরেছিলাম। তবে এবছর কেন্দ্রীয় বাহিনী যেহেতু আছে, প্রচণ্ড ভিড়, মানুষকে দাঁড়াতে দিচ্ছে না, যেভাবে দাঁড়াতে দেয় সেভাবে দাঁড়াতে দেয়নি, নিচের সিঁড়ির দিকে নামতে দেয়নি, যার জন্য উপর দিকটা প্রচুর ভিড় হয়েছে। আর ছেলের ফোনের ক্যামেরাটা খুব ভালো না, সেই কারণে যতটুকুনি পেরেছে ও করেছে। ওই ফোনটা আমার আজকের না, লকডাউনের পরে স্কুল থেকে যখন কিনতে বলেছিল তবেকার কেনা, একভাবে ফোনটা সার্ভিস দিয়ে যাচ্ছে জানো তো, যেহেতু এদিক ওদিক ঘাটাঘাটি হয় না সেই জন্যে। আর প্রত্যেকটা মানুষের হাতে বুঝতেই পারছো ক্যামেরা রয়েছে, প্রত্যেকটা মানুষ ক্যামেরা করছে। এখানে অনেক বড় বড় ইউটিউবাররা আছে, অনেক বড় বড় ফেসবুকাররা আছে যারা করছে, কিন্তু আমরা ছোট ছোট মানুষ ঠাকুরের সমস্ত কিছু দেখানোর পর আমাদের ভিডিও ভাইরাল হবে না, কিন্তু যারা দেখিয়েছে তাদের কিন্তু অনেকেরই আছে এরকম ভিডিও করে কিন্তু লাখ টাকারও বেশি ইনকাম করে নিচ্ছে। আর আমরা দেখো মানে 50 টাকাও ইনকাম হয়তো করে উঠতে পারি না, এ হচ্ছে ব্যাপার। তো দেখো এখানে এবার আসছে আমাদের মা শকুন্তলা, যেটা আমাদের মানে এই কি বলে কোন্নগরের ঐতিহ্য পুজো সব থেকে বড় সে। আর একে একে শয়ে শয়ে কত মানুষ। মায়ের গায়ের গয়না এবছর আর মন্দিরে খোলা হয়নি, এবছর এখানেই খোলা হবে, সেটাও তোমাদের দেখাবো। তবে কীভাবে খুলছে সেটা তো দেখাতে পারবো না, কেন ঘুরিয়ে একদম নেই। আর মায়ের যে পিছনে দেখতে পাচ্ছ চামরটা, এটা কিন্তু পুরোটাই কিন্তু রূপো, তারপরে নানা রকমের
মানে কি বলো তো ওই পাথর টাথর সব কিছু করা। প্রথমে দেখলে একটা চামর গেল, এর উপরের এই সবগুলো সব খুলে নেবে, খুলে নিয়ে তারপরে ওই শোলারগুলো লাগাবে, ফুলের মানে ফুলের যত গয়না, ফুলের গয়না পরাবে, শোলার গয়না পরাবে, এইসব পরিয়ে তারপরে কিন্তু মায়ের বিসর্জন হবে আর কি। আর এখানে তোমরা দেখো কাছে থেকে কাছে কত সুন্দর মা, মায়ের মানে দেখে মনটা একদম জুড়িয়ে যায়। মায়ের গায়ে কিন্তু প্রচুর গয়না, যেহেতু মন্দিরে খোলেনি এই কারণে, কেন্দ্রীয় বাহিনী আছে সেজন্য ভয়ের কিছু নেই, সেই কারণেই কিন্তু মানে সমস্ত নিয়ে এখানে গঙ্গার ঘাটে চলে এসেছে। দেখেই বুঝতে পারছো মায়ের এই সমস্ত কিছু গয়না গাটি চামর সবই কিন্তু রূপোর। তো চলো জয় মা শকুন্তলা বলে সবাই। এখানে প্রচুর সংখ্যক মানুষ প্রচণ্ড আওয়াজ করছে, কথা বলছে। সবার তো একটা মনের ইচ্ছা যে মা সবার মঙ্গল করবে, যার যা চাওয়া পাওয়া সব কিছু। তো আমি জানি না মা আমার উপর রুষ্ট কিনা, তবে মাকে মন ভরে প্রাণ ভরে সবসময় আমি ডাকি। তবে ছেলেটাকে খাতা কলমে কতটা শিক্ষিত করতে পারবো আমি জানি না, তবে ছেলেকে যেন আমি মানুষের মতো মানুষ করতে পারি, একটা সৎ মানুষ করতে পারি, যে মানুষের কষ্ট থেকে যেন আমার ছেলেকে অত কাজে আমার বাবার হয় আর কি। জানি না কতটুকুনি মানুষকে আমি সাহায্য করতে পারি বা উপকার করতে পারি, কিন্তু চেষ্টা করি সবসময় কি মানুষের বিপদে গিয়ে পাশে দাঁড়াতে। হ্যাঁ, এটা সবসময় আমার বরমশাইও তাই করেছে। আমি আজ সেই মানে মায়ের কাছে এটাই প্রার্থনা করি, ছেলে যেন সেইভাবেই যেন আমার বড় হয়। আর মায়ের এখানে একে একে সমস্ত গয়নাগাটি আবার একে একে খোলা হবে, আর প্রচুর ভিড় বুঝতেই পারছো। তবে আমার দুঃখের বিষয়, তোমাদের এই ভিডিওগুলো তুলে ধরার জন্য ছেলে যে ওখানে গেছে, যত বন্ধুবান্ধব ছেলে ছিল কেউ কিন্তু যায়নি। তার কারণ হচ্ছে ওরা এত ভিড়ে আর যেতে পারেনি, ওরা সব অন্য পাশেই আর একটা বারোমন্দির ঘাট আছে ওখানে বসে আছে। আর ছেলেই এসেছে একমাত্র এখানে, বললো না মাকে ভিডিও করে দেখাতে হবে, সবাই দেখবা, সুতপাদি বলেছে মনে একটু ভিডিও করে রাখিস, আমরা দেখবো, সেই জন্যেই আরও সমস্ত ভিডিওগুলো করা। তবে ছেলের আমার একটা জামা নষ্ট হয়ে গেছে, যেটা আমার ছেলের ভীষণ প্রিয় জামা, জামাটার পিছনে কে যেন মানে গুটকা ফুটকা যা খায় না, সেটা খেয়ে একদম মানে থু করেছে। আর এদিকে যেদিকে মানুষটা কম আছে মানে পুরো ঢাকা দিয়ে আর কি মায়ের গয়নাগাটি খোলা হচ্ছে, সমস্ত কিছু খোলা হচ্ছে। আর সব কিছুই কিন্তু আজকেই কিন্তু রাতারাতি লকারে যাবে। মায়ের নামে কিন্তু প্রচুর সম্পত্তি আছে, মায়ের প্রচুর গয়নাগাটি আছে, মায়ের মানে প্রচণ্ড অনেক, এই যে পুজোর দিনে না কয়েক লক্ষ টাকার হয়তো গয়নাগাটি মায়ের পরে আর কি, সবাই দেয়। তারপরে হচ্ছে প্রচুর শাড়ি, কয়েক হাজার শাড়ি, জামা কাপড়, ভালো মন্দ সব কিছু। তো মা হচ্ছে সবার মা, ভালো মন্দের সবার মা, তাই না? তো মা সবারই ভালো মন্দের সবারই কিন্তু উপকার মানে করে আর কি, সবার মনের কামনা পূর্ণ করে। আমারও হয়তো করবে, হয়তো এই মুহূর্তে হয়তো হচ্ছে না আর কি। তো তোমরা দেখতেই পেলে, সবটা তুলে ধরার চেষ্টা করলাম। যদি ভালো লাগে তোমরা পাশে থেকো, লাইক কমেন্ট শেয়ার করো। আর কেমন লাগছে ভিডিওগুলো অবশ্যই তোমরা কমেন্ট করো। এই যে দেখো মাকে কিন্তু ফুলের সাজে সাজানো হয়ে গেছে, সমস্ত গয়নাগাটি খুলে দিয়ে দেখতেই পাচ্ছ, যত মানে এমনি আছে ফুলের সাজের গয়না সেগুলো পরানো হয়েছে। এমনিতে সব গয়না খুলে নিলে সেগুলো তো ভালো লাগবে না, তাই জন্যে। তো মা চলে যাচ্ছে আস্তে আস্তে, বিদায়ের বেলা মায়ের আশাটাও দেখালাম, মায়ের বিদায়ের বেলাও তোমাদের দেখাচ্ছি। তো চলো আজকের ভিডিও এই অবধি রইলো, কেমন লাগলো অবশ্যই বলো। কিন্তু মায়ের এই বিদায় বেলা দেখলে চোখে জল ধরে রাখা যায় না। তো সব পাশে থেকো, সাথে থেকো, আর অনেক অনেক ভালোবাসা দিও আমার পরিবারকে।